মশলা সব কষানো হয়ে গেছে, এলাম একটু পরিমাণ মতো জল দিয়ে দাও। জলত পোলট্রির ডিম দিয়ে আজ একটা ঝাক্কাস রেসিপি বানাবো। সেই তার জন্য আমি 4টে ডিম আগতে ভাঙি নেন। অল্প একটু লবণ দেন, দিয়ে ডিমটা ভালো করে ঘাটিয়ে নেন। এলা ডিমটা মই এই যে জলত ঢালি দিন। ডিমটা কত সুন্দর হয়েছে, পনিরের মতন। এই যে এলাম ওই নামে না, পিস পিস করিয়ে পনিরের মতন। কড়া সর্ষের তেল দিয়ে ডিমটা এলাম ওই ভাজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, নামে নিলাম। এই যে মুই দেশি আলুগুলো আগতে সিদ্ধ করে কেলে নিতাম, এগুলো ভাজি করে নিই। সব সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়া ভাজি নিই। এই যে একটা মুই মশলার না পেস্ট করে রাখো, হলুদ, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, 1 চামচ মতো লঙ্কার গুঁড়া, জল দিয়ে একটা পেস্ট করে রাখলাম। হয়ে গেছে, লাল লাল করে ভাজি নিয়েছ, এগুলো আমি নামে নিই। আলু ভাজা ডিম ভাজা কড়াইতে সর্ষের তেল দিয়ে দাও। এই যে 15 দাও, একটা লং আর একটা এলাচ, আর দিবেন না রসুন মুই আগতে গেট করে রাখতাম, ওটা দিয়ে দিন। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এই যে এলা লবণ দিয়ে দেয়, একটা তো মুই লবণ দেন না, এলা আমি পরিমাণ মতো লবণটা দিয়ে এলা আমি টমেটো কুচিতে দিয়ে দেন। 2-4 মিনিট ভাজে নিন। কষানো হয়ে গেছে, এলাম ওই যে ভাজি করে রাখুন আলুটা, ওই আলুটা এলা দিয়ে দিন। মশলা সব কষানো হয়ে গেছে, এলাম একটু পরিমাণ মতো জল দিয়ে দাও। জল টকবক করে ফুটি দিচ্ছে, এলা ভাজা ডিমগুলো ঝোলো ছাড়ি দিন। কি সুন্দর পনিরের মতন সাদা সাদা ভাসি গেছে। এই যে ঝোলটা ডিম আর দেশি আলুর ঝোল মোর রেডি। এলা গরম মশলা ছিটি দিয়ে নামে নিন। নতুন স্বাদে নতুন ডিজাইনের ডিমের ঝোল দেশি আলু দিয়ে।